রাতভর মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিতে ইরানি মিসাইলের তাণ্ডব, যুদ্ধ বন্ধের ইয়াদে আরব নেতাদের রুদ্ধদ্বার বৈঠক, যুক্তরাষ্ট্রকে ঘাঁটি না দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত। যুক্তরাষ্ট্রের ইরান দখলের স্বপ্ন ভেঙে চুরমার করল কুর্দি যোদ্ধারা, মিত্র হয়েও ট্রাম্পের তেহরান হামলাকে সমর্থন না দেওয়ার ঘোষণা। একই পথে হাঁটল যুক্তরাষ্ট্র, কানাডা, জার্মানি সহ ইউরোপীয়রা। ইরান ইসরায়েলের পাল্টাপাল্টি হামলায় উত্তপ্ত মধ্যপ্রাচ্য, শীর্ষ নেতাদের হারিয়েও যুদ্ধের মাঠ ছাড়তে নারাজ আইআরজিসি। উত্তেজনার মধ্যে শান্তি আলোচনার শুরুর কথা জানালো পাকিস্তান। ইরানে ড্রোন পাঠানোর খবরে অবশেষে মুখ খুলল রাশিয়া, মার্কিন গোয়েন্দা তথ্য ভিত্তিহীন দাবি। যুদ্ধের মাঠে তেহরানের পাশে থাকার ঘোষণা পুনর্ব্যক্ত। ইরান যুদ্ধের কারণে বিশ্ববাজারে স্বর্ণের দামে ধস, প্রভাব পড়েছে দেশের বাজারেও। দীর্ঘমেয়াদে থাকতে পারে এমন পরিস্থিতি শঙ্কা বিশ্লেষকদের। ইরান যুদ্ধ বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 15 দফার একটি পরিকল্পনা পেশ করেছেন, যাতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পক্ষ থেকে বিভিন্ন দাবি ও প্রস্তাবনা তুলে ধরা হয়েছে। আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী পরিকল্পনাটি পাকিস্তানের মাধ্যমে ইরানের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। পাকিস্তান চলতি সপ্তাহে জানিয়েছিল তারা শান্তি আলোচনা নিয়ে কাজ করতে চায়। ট্রাম্পের ভাষ্য, যুদ্ধ শেষ করার লক্ষ্যে ওয়াশিংটন এবং তেহরান এই সপ্তাহে অত্যন্ত ভালো এবং ফলপ্রসূ আলোচনা করেছে। তবে ইরান ধারাবাহিকভাবে যুক্তরাষ্ট্রের সাথে কোনো ধরনের আলোচনা করার কথা অস্বীকার করে আসছে। ট্রাম্পের এই দাবির জবাবে ইরানের নেতারা বলছেন, যুক্তরাষ্ট্র আসলে নিজেদের সাথেই নিজেরা আলোচনা করছে। ইরানের সাথে আলোচনা চলাকালীন গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যে যুদ্ধ শুরু করেছিল, এখন তার চড়া মূল্য দিতে হচ্ছে। এই যুদ্ধ বিশ্বজুড়ে জ্বালানি ও শেয়ার বাজারে অস্থিরতা তৈরি করেছে, জাহাজ চলাচল ব্যাহত করেছে এবং পুরো মধ্যপ্রাচ্য জুড়ে হতাহতের ঘটনা ঘটাচ্ছে। এদিকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ আগ্রাসন মোকাবেলায় উপসাগরীয় আরব দেশগুলোতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ও স্বার্থ সংশ্লিষ্ট স্থাপনায় হামলা চালাচ্ছে ইরান। এই কারণে দৈনিক ডজন ডজন ড্রোন ও ক্ষেপণাস্ত্র ঠেকাতে হচ্ছে আরব দেশগুলোকে। এতে বেশ নাজেহাল হয়ে বৃহস্পতিবার রুদ্ধতার বৈঠক করেছে উপসাগরীয় সহযোগিতা পরিষদ জিসিসি। এই বৈঠকে বেশ কিছু বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে অন্যতম হল ইরানের উপর চাপিয়ে দেওয়া ওয়াশিংটন ও তেল আবিবের যুদ্ধ আলোচনার মাধ্যমেও কূটনৈতিক উপায়ে শেষ করতে হবে। তবে জিসিসি কখনোই ইরানি হামলার জবাব বা প্রতিশোধ নেয়নি। জিসিসির মহাসচিব আল বুদাইয়া বলেন, জিসিসিভুক্ত দেশগুলো স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে তারা কোনো সামরিক অভিযানে অংশ নেবে না বা ইরানের বিরুদ্ধে হামলার জন্য তাদের ভূখণ্ড ব্যবহার করতে দেবে না। তেহরান এসব হামলা বন্ধ করবে এই আশায় জিসিসি দেশগুলো কখনোই ইরানি হামলার জবাব বা প্রতিশোধ নেয়নি। জিসিসি দেশগুলো গত কয়েক বছর ধরে অঞ্চলের উত্তেজনার প্রশমনে কাজ করে যাচ্ছে। গত বছরের জুনে যখন ইসরায়েল ইরানকে আক্রমণ করেছিল, তখন জিসিসি দেশগুলো বৈঠক করে সে হামলার নিন্দা জানিয়েছিল এবং কূটনৈতিক সমাধানের আহ্বান জানিয়েছিল। ইরানি হামলা বন্ধে কূটনৈতিক সমাধানের আহ্বান জানিয়ে জিসিসি মহাসচিব বলেন, হরমুজ প্রণালী বন্ধ হওয়ার কারণে একটি অর্থনৈতিক প্রভাব পড়ছে, যা দীর্ঘমেয়াদে বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধিকে ক্ষতিগ্রস্ত করবে। আরব দেশগুলোর এমন বার্তার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সুর কিছুটা নরম হয়েছে। ডোনাল্ড ট্রাম্প তার ঘনিষ্ঠ মহল ও উপদেষ্টাদের জানিয়েছেন, তিনি এই যুদ্ধকে আর দীর্ঘায়িত করতে চান না, বরং আগামী কয়েক সপ্তাহের মধ্যে এই সংঘাতের ইতি টানতে চান তিনি। মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে জানায়, ট্রাম্প নিজে মনে করছেন যুদ্ধ এখন শেষ পর্যায়ে রয়েছে। জনসম্মুখে তিনি যে 4 থেকে 6 সপ্তাহের সময়সীমা বেঁধে দিয়েছিলেন, উপদেষ্টাদের সেই লক্ষ্যে অটল থাকতে বলেছেন। এমনকি মে মাসের মাঝামাঝি সময়ে চীনের প্রেসিডেন্ট জি জিনপিংয়ের সঙ্গে বেইজিংয়ের একটি সম্মেলনের পরিকল্পনা করছে হোয়াইট হাউস। কর্মকর্তাদের প্রত্যাশা, সেই বৈঠক শুরু হওয়ার আগেই ইরান যুদ্ধের সমাপ্তি ঘটবে। আশরাফুল ইসলাম, যুগান্তর নিউজ। ইরানে হামলা শুরু করার আগে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের প্রত্যাশা ছিল প্রথম দিনেই দেশটির সর্বোচ্চ নেতা ও সামরিক কমান্ডাররা নিহত হবেন। এতে রাস্তায় নেমে আসবে সাধারণ নাগরিকরা এবং তাদের ক্ষোভের মুখে পতন ঘটবে সরকারের। কিন্তু তা সম্ভব হয়নি, বরং গত 28 ফেব্রুয়ারি থেকে অব্যাহত বিমান ও ক্ষেপণাস্ত্র হামলার মুখেও শাসন ব্যবস্থা দৃঢ়ভাবে টিকে রেখেছে ইরান। এক পর্যায়ে পরিকল্পনা পরিবর্তন করে স্থল হামলা চালিয়ে দেশটি দখলের চিন্তা করলেও তা মার্কিন সেনাদের দিয়ে সম্ভব হবে না। তাই ট্রাম্প এবং নেতানিয়াহু ইরানকে দখলে নিতে ইরাকের কুর্দি যোদ্ধাদের প্রস্তুত করতে সকল ধরনের সহায়তা করেছিল। এরপর থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহ তার প্রশাসনের একাধিক কর্মকর্তা ও কূটনৈতিক বারবার বলে আসছেন যে কুর্দিরা ইরানে আক্রমণ করে শাসন ব্যবস্থার পরিবর্তন ঘটাবে।
কিন্তু ওয়াশিংটনের সেই স্বপ্ন আর পূরণ হচ্ছে না। যুক্তরাষ্ট্রের সবচেয়ে কাছের মিত্র যুক্তরাষ্ট্র, কানাডা, জার্মান, ফ্রান্স সহ ইউরোপীয় দেশগুলো একে একে ট্রাম্পকে ছেড়ে গেছে। এবার কুর্দিরাও সাফ জানিয়ে দিয়েছে তারা ইরানে হামলা করবে না। একজন শীর্ষস্থানীয় ইরাকি কুর্দি কমান্ডার বলেছেন তার বাহিনীর ইরান আক্রমণ করার কোনো পরিকল্পনা নেই। তবে তাদের ঘাঁটিতে ইরানের অব্যাহত হামলায় তিনি চরম ক্ষোভ প্রকাশ করেছেন। ইরাকের পেশমার্গা বাহিনীর মেজর জেনারেল সিরওয়ান বারজানি জানান, গত 28 ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা শুরু হওয়ার পর থেকে ইরাকের কুর্দিস্তান অঞ্চল প্রায় 430টি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা শিকার হয়েছে। এছাড়া একই দিনে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় পেশমার্গা বাহিনীর 6 সদস্য নিহত এবং 30 জন আহত হন। ইরানের প্রসঙ্গ টেনে সিরওয়ান বলেন, প্রতিদিন পেশমার্গা ঘাঁটিতে তারা কেন হামলা চালাচ্ছে, এর পেছনের কারণ কি? আমরা তো তাদের বিরুদ্ধে কিছুই করিনি। আমরা প্রতিবেশী, আমাদের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক ও ঐতিহাসিক বন্ধন রয়েছে। এদিকে ইরাক এবং মিত্র দেশগুলোকে ইঙ্গিত করে ইরানের সংবাদ মাধ্যমে প্রকাশিত বক্তব্যে প্রেসিডেন্ট পেজেশকিয়ান সাম্প্রতিক সময়ে হওয়া হামলার ঘটনাগুলোর জন্য প্রতিবেশী দেশগুলোর কাছে দুঃখ প্রকাশ করেছেন। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, ইরানের পক্ষ থেকে কোনো দেশের সার্বভৌমত্ব লঙ্ঘন বা শত্রুতার বজায় রাখার ইচ্ছা নেই। মূলত আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার লক্ষ্যেই ইরান এই নমনীয় অবস্থান গ্রহণ করেছে। মোজাম্মেল পায়েল, যুগান্তর নিউজ। গত 28 ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ বেশ কয়েকজন শীর্ষ সামরিক ও রাজনৈতিক নেতা নিহত হয়েছে। এরপর ইরান কাউকে তোয়াক্কা না করে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোতে একের পর এক হামলা চালায় এবং এই যুদ্ধে বিশ্ববাজারে হু হু করে বাড়ছে তেলের দাম। সম্প্রতি নতুন করে আরও প্রায় 5% বেড়েছে, অর্থাৎ বর্তমানে ব্রেন্ট ক্রুড তেলের দাম প্রতি ব্যারেল $160 দাঁড়িয়েছে। তবে এই চলমান যুদ্ধের উত্তেজনার মধ্য দিয়ে বিশ্ববাসীকে সুখবর দিল পাকিস্তান। বৃহস্পতিবার পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার নিশ্চিত করেছেন যে যুদ্ধ অবসানের লক্ষ্যে ইসলামাবাদকে মধ্যস্থতাকারী হিসেবে ব্যবহার করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরোক্ষ আলোচনা চলছে। তিনি এক্সে লিখেছেন, এই প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র 15টি পয়েন্ট শেয়ার করেছে যা বর্তমানে ইরান বিবেচনা করছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, প্রস্তাবে তেহরানের পারমাণবিক কর্মসূচি ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির মতো বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে। এছাড়া তুরস্ক ও মিশর সহ অন্যান্য দেশও এই উদ্যোগে সমর্থন জানিয়েছে। ইসলামাবাদের পক্ষ থেকে দারের এই মন্তব্যই প্রথম আনুষ্ঠানিক স্বীকৃতি যে পাকিস্তান এখানে সহায়কের ভূমিকা পালন করছে। বুধবার পাকিস্তানের 2 ঊর্ধ্বতন কর্মকর্তা এএফপিকে জানিয়েছে, যুক্তরাষ্ট্রের পরিকল্পনাটি পাকিস্তানের মাধ্যমে ইরানের কাছে পৌঁছে দেওয়া হয়েছে, তবে তারা নাম প্রকাশ না করার শর্তে কথা বলেছিলেন। এছাড়া প্রতিবেশী ইরান এবং যুক্তরাষ্ট্র উভয় পক্ষের সঙ্গেই দীর্ঘদিনের সম্পর্ক ও আঞ্চলিক যোগাযোগের নেটওয়ার্ক থাকার কারণে ইসলামাবাদকে মধ্যস্থতাকারী হিসেবে গণ্য করা হচ্ছে। এদিকে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং ইসহাক দার উভয় ইরানি সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি তাদের উপসাগরীয় মিত্রদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন। কর্মকর্তারা জানিয়েছেন, পাকিস্তানের প্রভাবশালী সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরও এই কূটনৈতিক প্রচেষ্টায় সমানভাবে যুক্ত আছেন এবং গত রোববার তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলেছেন। এছাড়া আলোচনার জন্য চলতি সপ্তাহের দিকে পাকিস্তানের একটি বৈঠকের আয়োজন করতে কাজ করছেন ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা। প্রশাসনের 2 ঊর্ধ্বতন কর্মকর্তা মার্কিন সম্প্রচার মাধ্যম সিএনএনকে এই তথ্য জানিয়েছেন। তবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ওয়াশিংটন প্রশাসনের সঙ্গে কোনো ধরনের আলোচনার কথা অস্বীকার করেছেন, যদিও তিনি স্বীকার করেছেন যে বন্ধু রাষ্ট্রগুলোর মাধ্যমে বার্তা আদান প্রদান করা হচ্ছে। বুধবার গভীর রাতে রাষ্ট্রীয় টেলিভিশনে তিনি বলেন, বর্তমানে আমাদের নীতি হলো প্রতিরোধ চালিয়ে যাওয়া। আমাদের আলোচনার কোনো ইচ্ছা নেই, এখন পর্যন্ত কোনো আলোচনা হয়নি। পাকিস্তানি বিশ্লেষকরা বলছে, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ, বিশেষ করে যুক্তরাষ্ট্র, ইরান, ইসরায়েল সংঘাত বন্ধের বিষয়ে পাকিস্তান একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এখন মধ্যপ্রাচ্যের এই সংঘাত কি চলবে নাকি বন্ধ হবে সেটাই দেখতে চাচ্ছে বিশ্ববাসী। মোজাম্মেল পায়েল, যুগান্তর নিউজ।
ইরানের প্রতি সামরিক সহায়তার অংশ হিসেবে রাশিয়া ড্রোন, ওষুধ ও খাদ্য পাঠানো শুরু করতে যাচ্ছে বলে জানা গেছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে চলমান যুদ্ধে মিত্র ইরানকে সহায়তা দিতেই এই উদ্যোগ নেওয়া হচ্ছে বলে পশ্চিমা গোয়েন্দা সূত্রের বরাতে জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম ফাইন্যান্সিয়াল টাইমস। পশ্চিমা গোয়েন্দা প্রতিবেদনের দাবি, যুদ্ধ শুরুর পরপরই মস্কো ও তেহরানের মধ্যে ড্রোন সরবরাহ নিয়ে গোপন আলোচনা হয়েছে। এর আগে রাশিয়া ইরানকে স্যাটেলাইট চিত্র লক্ষ্য নির্ধারণ সংক্রান্ত তথ্য এবং গোয়েন্দা সহায়তা দিয়েছে বলে দাবি করা হয়। এমন গোয়েন্দা প্রতিবেদনের পর মুখ খুলেছে রাশিয়া। ইরানের ড্রোন পাঠানোর খবর উড়িয়ে দিয়ে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, গণমাধ্যম অনেক মিথ্যা ছড়াচ্ছে। তবে প্রকাশ্যে রাশিয়া জানিয়েছে তারা আজারবাইজানের মাধ্যমে তেহরানের 13 টনের বেশি ওষুধ পাঠিয়েছে এবং মানবিক সহায়তা হিসেবে এই কার্যক্রম অব্যাহত থাকবে। অন্যদিকে ড্রোন সরবরাহ হলে সেটি হবে তাদের প্রথম সম্ভাব্য প্রাণঘাতী সামরিক সহায়তা। যদিও রাশিয়া, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের 1 মাসের সংঘাতে সহায়তার অভিযোগ অস্বীকার করেছে। ওয়াশিংটন জানিয়েছে চলতি মাসের শুরুতে বিষয়টি নিয়ে আলোচনার সময় মস্কো সরাসরি এই সহায়তার বিষয়টি অস্বীকার করে। টানা 2 দফা বাড়ার পর বিশ্ববাজারে আবারও স্বর্ণের দামে পতন দেখা দিয়েছে। একই সঙ্গে নিম্নমুখী রয়েছে রূপাসহ অন্যান্য ধাতুর দামও। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার স্পট মার্কেটে স্বর্ণের দাম 1% কমে প্রতি আউন্স ৪,৪৭৬.51 ডলারে দাঁড়িয়েছে। একই সঙ্গে এপ্রিল মাসের ডেলিভারির জন্য মার্কিন স্বর্ণের ফিউচার 2.1% কমে 4,457 ডলারে নেমেছে। বিশ্লেষকরা বলছেন, মধ্যপ্রাচ্যের উত্তেজনা প্রশমনে অগ্রগতির স্পষ্ট ইঙ্গিতের অপেক্ষায় থাকা বিনিয়োগকারীরা সতর্ক অবস্থানে রয়েছেন, যা বৈশ্বিক আর্থিক ও মুদ্রানীতির দিক নির্দেশনাতেও প্রভাব ফেলতে পারে। ক্যাপিটাল.কমের সিনিয়র আর্থিক বাজার বিশ্লেষক কাইল রড্ডা বলেন, আগামী 24 থেকে 48 ঘন্টায় স্বর্ণের দাম মূলত আলোচনা সংক্রান্ত খবরের ওপরই নির্ভর করবে। এদিকে চলমান ইরান যুদ্ধ বন্ধে আলোচনা চলছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। যুদ্ধের প্রভাবে মধ্যপ্রাচ্যে দীর্ঘমেয়াদী সংঘাত জ্বালানি সরবরাহ ব্যাহত করতে পারে এমন আশঙ্কায় ব্রেন্ট অপরিশোধিত তেলের ফিউচার আবারও ব্যারেল প্রতি 100 ডলারের উপরে উঠেছে। ইরানের বিরুদ্ধে মার্কিন ইসরায়েল যুদ্ধ শুরুর পর থেকে তেহরান মার্কিন ঘাঁটি থাকা দেশগুলোতে হামলা চালিয়েছে এবং হরমুজ প্রণালী কার্যত বন্ধ করে দিয়েছে। এই পথ দিয়েই বিশ্বের প্রায় 1/5 তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস পরিবহন করা হয়। অপরিশোধিত তেলের উচ্চ মূল্য পরিবহন ও উৎপাদন খরচ বাড়িয়ে মূল্যস্ফীতিকে উস্কে দেয়। যদিও সাধারণ মূল্যস্ফীতি বাড়লে স্বর্ণের আকর্ষণ বাড়ে। উচ্চ সুদের হার স্বর্ণের চাহিদার উপর চাপ সৃষ্টি করছে। সিএমই গ্রুপের ফেড ওয়াচ টুল অনুযায়ী বাজার এখন চলতি বছর ফেডারেল রিজার্ভের সুদের হার কমানোর প্রায় কোনোই সম্ভাবনা দেখা যাচ্ছে না। অথচ এই সংঘাতের আগে বাজার অন্তত 2 বার সুদের হার কমানোর আশা করা হচ্ছিল। বিশ্ববাজারের দাম কমায় দেশের বাজারেও আরেক দফা কমতে পারে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস সূত্রে জানা গেছে, বিশ্ববাজারে দাম কমলে এর প্রভাব পড়ে দেশের বাজারেও। তাই যে কোনো সময় দেশের বাজারেও দাম কমানো হতে পারে। এর আগে সবশেষ টানা 6 দফায় দেশের বাজারে স্বর্ণের দাম কমানো হয়েছে, মোট 28,985 টাকা। সিদ্ধান্ত অনুযায়ী দেশের বাজারে বর্তমান প্রতি ভরি 22 ক্যারেটের স্বর্ণের দাম পড়ছে 2,41,445 টাকা। এছাড়াও 21 ক্যারেটের প্রতি ভরি 2,30,481 টাকা, 18 ক্যারেটের প্রতি ভরি 1,97,530 টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ 1,60,905 টাকায় বেচা কেনা হচ্ছে। এদিকে বিশ্ববাজারে অন্যত্র ধাতুর দামও কমেছে। স্পটে রূপার দাম 1.9% কমে প্রতি আউন্স 69.90 ডলারে নেমেছে। স্পট প্লাটিনামের দাম 1.4% কমে 1,893.60 ডলারে দাঁড়িয়েছে। অন্যদিকে প্যালাডিয়ানের দামও 2% কমে 1,394.83 ডলারে নেমেছে। আশরাফুল ইসলাম, যুগান্ত নিউজ।